আজকের ব্লগটা ফুল অফ ফান। অনেকদিন পর আমার বাসায় অনেক মেহমান আসছে, আমি অনেক খুশি। সবার জন্য অনেক কিছু রান্না করছি, অনেকদিন পর রান্না বান্না করছি, জানি না কেমন হয়েছে, বাট সবাই খেয়ে খুবই খুশি। দেন আমরা রিল্যাক্সে একটা আড্ডা দিলাম। আর আজকের ব্লগটাতে সব কিছু থাকতেছে, সবাই দেখবেন, পুরো ব্লগটা দেখে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ঘুম থেকে অনেক সকাল সকাল উঠছি, আর সচরাচর এখন আমার ঘুম থেকে অনেক সকালেই ওঠা হয় প্রতিদিনই। তো আজকে বাসায় আসি, মানে আর অফ ডেগুলোতেও না এখন আর ওইভাবে ঘুমাইতে পারি না, দেখা যায় মানে উঠে যায়। কারণ পুরো উইক জুড়ে যদি আপনি 5 দিন 6 দিন যদি আপনি দেখা যায় অনেক আর্লি উঠেন, জবে যাওয়ার জন্য বা ক্লাসের জন্য আর্লি উঠা লাগে, তখন আপনি একদিন যখন টাইম পাবেন তখন আর ওইটা হয় না, কারণ অভ্যাসটা দেখা যায় ওইটাই থাকে। তো অনেক সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমেই মানে যেগুলা ভিজানোর ওইগুলো ভিজাই নিছি, চিংড়ি মাছ বের করে ফেলছি। আজকে আমার বাসায় অনেক গেস্ট আসবে, আর আমি মোটামুটি নার্ভাসও, কারণ অনেক দিন পর আমি গেস্টদের জন্য রান্না করব। অনেক দিন যাবৎ রান্নাবান্না ওইরকম করা হয় না, তো দেখা গেছে রান্নাবান্নার তো টুকটাক করা হয়, আর ওইভাবে টুকটাকও করা হয় নাই, অনেক দিনই গ্যাপ পড়ছে আমার রান্নার। আর আজকে পোলাও, রোস্ট, মাংস প্রায় 6-7 আইটেম করব, আর সেই সাথে ডেজার্টও থাকবে। তো আমি এটার জন্য প্রথমে যে বিস্কিটগুলোকে গুঁড়া করে ফেলছি, কারণ দেখা যায় মিক্সার যেটা আছে, আমি সব কিছু আমাদের গ্যারেজেই থাকে, আমাদের ঘরে জায়গা কম, আমরা ঘরে জিনিসপত্র কমই রাখি। আমি গ্যারেজে হচ্ছে অর্গানাইজ ওয়েতে মোটামুটি সব কিছু দেখা যায় আমার গ্যারেজেই থাকে আর কি। তো একটা প্যান বসে ফেলছি, এটার মধ্যে একটু ঘি দিয়ে দিছি, কারণ আমি ঘির মধ্যেই সবগুলো ভেজে নিব। আর নুহাস একদম ফ্রেশ ঘিটা নিয়ে আসছে, আমাদের এখানে একটা দোকান আছে, ওই দোকান থেকে। ঘিটার এত গ্রান, মানে আমি লন্ডনের ঘিগুলা তো যেগুলা ঘি হিসেবে বিক্রি করে ওগুলো তো ঘি নামমাত্র, মানে ভুলো ঘি না। আর এইটা মানে আমি বলবো একদম পুরো ফ্যান হয়ে গেছি। তারপর এইখানে মোটামুটি আমি 3 পিস করে হইতেছিল, কারণ আমার ফ্রাই প্যানটা ছোট। আমার ঘরে হাঁড়ি পাতিল যা আছে সব কিছুই অনেক ছোট ছোট, ওইরকম বড় বড় হাঁড়ি পাতিল নাই। এখানে তো কেনা যেমন তেমন, মানে রাখার জায়গার কষ্টে জিনিসপত্র মানে কিনতেও মন যায় না, কিন্তু মনকে তো আর মানায় রাখা যায় না, তো দেখা যায় যে কেনা হয়। তো আমি নুহাস কাজ ভাগ করে নিছি। নুহাস বলছে যেগুলো সে ভালো পারে সে ওইগুলো রান্না করবে, আর আমাকে বলতেছে তুমি এটা এটা করবা। তো আমি রোস্ট রান্না করব, আর নুহাস হচ্ছে বিফ, তারপরে পোলাও, আমি রোস্ট, ডিম, চিংড়ি, মানে আরও কয়েকটা আছে, ওইগুলো আমি করব। তারপর ইলিশ ভুনা, বেগুন ফ্রাই। তো আমি রোস্টের জন্য কিন্তু একটা মশলাও বানাই নিছি। মশলা বসানো হয়ে গেছে, লোটে আসছে, এখন রেস্ট করে একটা দিয়ে দিব। রোস্টটাকে একটু মিল্ক দিয়ে দিচ্ছি, একটু শুকায় আসলে তারপরে তোমার একটু হেল্প লাগবে, আমি নাড়তেই পারতেছি সবটা শুরু হলে লম্বা খারাপ হয়ে গেছে গাছ পাতিলটা না, এই রোস্টের জন্য হচ্ছে চ্যাপটা পাতিলটা, আর তো সবটা না আমাদের চ্যাপটা ফ্রাই প্যান আছে, বাট এতগুলো তুমি তাই না তো। সরগুলা জুড়ে না জানেন, এবার যদি আমি ভালো রোস্ট বানাইতে পারি তাহলে একদিন ঠিক আছে পোলাও রোস্ট আমাকে খাবো, কে এবারে রোস্টটা দিয়ে ভালো হয়। কোন টাইপের রোস্ট বানাইতে হবে? ঝাল, তুমি যেটা লাইক করো সেই, বাট এবারে তার একটু ডিফারেন্ট স্টাইল।
হচ্ছে খুব যুদ্ধে নামতেছে ইলিশ মাছ নিয়ে। রোস্ট রান্না হচ্ছে আর আমাকে মনে আলুর দায়িত্ব দিয়ে গেছে, আলুগুলা কাটবো, বেগুন করবো আর এই সাইডে ডিম করানো হয়ে গেছে। জুসটাও হচ্ছে। নুহাস পুরা বাইরে চলে গেছে মাছ কিনে নেওয়ার জন্য। কেমনে শিখছো? করতে গিয়ে ছুরি লাগবে না। আমি কিন্তু পরের প্রথমটা উঠছে, পরেরটা উড়ে নেই, কারণ হচ্ছে পরেরটা আমি ছুরিতে কাটছি। মাছের জায়গা বাইরে ওরাটা এখন সবাই ক্লিন করতেছে, মাছ ক্লিন করে নিয়ে আসছে। দেখো ভিতরে এটা কিতা last week. দুজন মিলে কাজ করতেছি আর একটু একটু ভিডিও আপনাদের জন্য শেয়ার করার জন্য ভিডিও করতেছিলাম। আসলে পুরা সময়টার ভিডিও করা হয় নাই, তারপরও আমার বাসায় গেস্ট আসবে, আমরা দুজন খুবই এক্সাইটেড। আর আমি নুহাস খুবই পছন্দ করি, স্পেশালি মেহমান বাসায় আসলে বা কেউ যখন আমার বাসায় আসে আমার কাছে খুবই ভালো লাগে। যখন নিজে থেকে বলে যে আমি তোমার বাসায় আসতেছি বা আসতে চাই, এটাতে তো আমি আরও বেশি খুশি হই। যদিও আমার বাসাটা অনেক বড় না, আমি কাউকে ওইভাবে বসতে দিতে পারি না বা খাওয়ানোর জন্য দেখা যায় আমি প্রপারলি সবাইকে যে একদম বসায় আরাম করে যে ওই পরিবেশটা ওইটা আমি মানে দিতে পারি না, যেটা মানে পারি না আমার কাছে বলতো, মানে আমি লজ্জাবোধ করি না, হয়তো বা এখন পারতেছি না, একটা সময় পারবো। বাট আমার তো ওই মন মানসিকতাটা আছে যে আমি আমার বাসায় সবাইকে নিয়ে একসাথে থাকার, এইটা আসলে বড় জিনিস আমার কাছে, এটাই মনে হয় যে এই মন মানসিকতা থাকলে অবশ্যই কোনো না কোনো সময় ঠিকই ইনশাল্লাহ পারবো। সবাই দোয়া রাখবেন। তারপরেও মানে আমার বাসায় যারা আছে বা আসে যারা, তারা সবাই ওইভাবেরই ওই রকমই, ওদের মন মানসিকতাও খুবই ভালো, ওরা কোনো কিছুতেই মাইন্ড করে না। তো আমি রুমটাও একটু ঝটপট করে সাজাই ফেলছি, কারণ রুমটা কিন্তু আমি 2 দিন আগেই প্রপার ক্লিন করছি। যেমন লাস্ট ডে তো নুহাস পুরা বাসা ক্লিন করছে, তো আমি শাওয়ার দিয়ে এসে ভালো একটা ড্রেস পরে ফেলছি, যেহেতু আমার ফ্রেন্ডরা আসবে, পরিচিত মানুষরা আসবে। তো আমি নুহাসের মানে আমরা ট্রাই করি যে গেস্ট আসার আগে যেন সব কিছু রেডি করে রাখতে পারি, আর গেস্ট আসার পর জাস্ট দ্রুত করে
যেন আড্ডা গল্প করতে পারি। তো নুহাস আমি যে ডেজার্টটা বানাইছি ওইটার মধ্যে জাস্ট নুহাস হচ্ছে যে হুইপ ক্রিমটা নিয়ে আসছি ওইটা দিয়ে দিতেছিল, কারণ এটা দেওয়ারও একটা সিস্টেম আছে। তো নুহাস ওইটা ভালো পারে, তো নুহাস বলতেছে যে আমি দিয়ে দিই। আর আমি কিন্তু একটা লাচ্ছিও বানাইছি, লাচ্ছিটা খুবই মজা হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। কারণ আমি ভাবছি যে যেহেতু ওরা আসবে আর আমি স্টার্টার ওই রকম কিছুই রাখি নাই, কারণ আমি অনেক দাওয়াত মেনটেন করি। তো দেখা যায় আমার বাসায় এর আগেও আমি অনেক দাওয়াত দিয়েছি, তো যখন আমি স্টার্টার রাখি তারপর ওরা মেইনস কেউ খেতে পারে না। তো আমি ভাবলাম যে আর আমার ফ্রিজ এত বড় না যে আমার খাবার দাবার রাখতে পারবো। তো আমার যতজন মানুষ তার থেকে মানে অবশ্যই দাওয়াতের ক্ষেত্রে তো অনেক বাড়াই বাড়াই করতে হয়, তো আমার জন্য অসুবিধা হয়ে যায় ফ্রিজে রাখা। তার জন্য আমি আর এবার স্টার্টার করি নাই, জাস্ট একটা ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা করছি। সব ক্যান্ডেল ধরাই ফেলছি আর রুমে হচ্ছে স্প্রে করে ফেলছি, মানে সব রুম স্প্রে, কারণ অনেক রান্নাবান্না হইলে দেখা যায় অনেক বেশি হয়ে যায়। আর এশিয়ান খাবার দাবারগুলো তো কারিতে অনেক বেশি স্মেল থাকে, তো যেটা বাংলাদেশে বোঝা যায় না, বাট এইখানে আসলে অনেক বেশি মানে লাগে আর কি। তো মেহমান চলে আসবে আর নুহা সব বিন সব কিছু ক্লিন করতেছে। আমি এখানে চায়ের জন্য চায়ের পট, তারপর হচ্ছে টি কাপ সব কিছুই রেখে দিছি। এখানে হচ্ছে ফ্র্যাগ্রেন্স ক্যান্ডেল ধরাই ফেলছি। তো মোটামুটি যে অ্যারেঞ্জমেন্ট মানে যেভাবে ভাবছিলাম সেভাবেই সব কিছু। আর এখানে এগুলো কিন্তু ফুড ওয়ার্মার, তো আমি রোস্ট আর যে বিফ আছে ওইটা ফুড ওয়ার্মারই দিছি। আর আমার অবশ্য পোলাওয়ের যে রান্না করছি, তো ওইটার মধ্যে পোলাওয়ের যে ঢাকনাটা পাতিলের ওই ঢাকনাটা নষ্ট মানে ভেঙে গেছিলো আর কি, তো পোলাওটা এভাবেই রেখে দিছি আর কি। আমি চিকেনটা কিন্তু অনেক আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো চিকেন ফ্রাইটা এত বেশি মজা হয়েছে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করার কারণে। আমার সাথে পোলাওর সাথে এই চিকেনটা খেতে ভালো লাগে। আবার যে ফ্রাইড চিকেন আছে যেটা লাইক যে ওপর দিয়ে যে থাকে, তো ওইটাও আমার কাছে ভালো লাগে। ফ্রাইড রাইসের সাথে এটাও ভালো যায়। তো আমি একটা চিকেন ফ্রাইও করে ফেলছি। তারপরে নুহাস হচ্ছে সালাদগুলো কাটতেছিল, কারণ লাস্টে নুহাসকে সালাদের দায়িত্বটাই দেই। আর আমরা চাইলে এখানের মধ্যে পোর্টেবল টেবিল দিয়ে দিতে পারতাম, আমার কিচেনের জন্য পোর্টেবল টেবিল আছে, চেয়ার আছে, কিন্তু সবাই বলতেছে যে না আমরা এভাবে হাতে হাতে নিয়ে তারপর আমরা ট্রাই করব, মানে রুমের মধ্যেই বসে যাব পোর্টেবল চেয়ার নিয়ে, আর রুমে যতটুকু জায়গা আছে ওটার মধ্যেই আমরা করে ফেলবো, কোনো সমস্যা নাই। তো সবাই অনেক ফ্রেন্ডলি আছে মাসাল্লাহ, তো আমার ওইটা নিয়েও কোনো ধরনের হেজিটেশন ফিল করতে হয় না যে ওরা কী ভাবতেছে। বা এখানে দেখা যায় কম বেশি সবাই যারা স্টুডেন্ট বা আমাদের এইজের, তো আমরা যাদের বাসায় যাই বা এভাবেই আমরা মেনটেন করেই থাকি, তো সবাই কোনো ধরনের কোনো মাইন্ড করে না। তো খাওয়া দাওয়া শেষে সবাই খুবই প্রশংসা করেছে আমার খাবার দাবার নাকি খুবই মজা হয়েছে। তো এক একজন এক একভাবে আমরা বসে রেস্ট করতেছিলাম, গল্প করতেছিলাম। তো সবাই আছে, আর আমার আরও দুটো ফ্রেন্ড আসছে পরে, ওরা লেটে জয়েন করছে। তো এখন মোটামুটি সবাই চলে গেছে, আমিও ড্রেস চেঞ্জ করে ফেলছি। আর এইদিকে আমার জামাই সব ওয়াশিংয়ের জন্য লাগছে, আর যেগুলা এক্সট্রা রয়ে গেছে এগুলো সব আমরা ফ্রিজে রেখে দিব। তো মোটামুটি সব সে ওয়াশ করে করে এখানে রাখার জন্য আমি সব জায়গা মানে করে দিছি আর কি। তো অনেকগুলো ওয়াশিং জমে গেছে, তো সবগুলা করে ফেলতেছি। আর আমি নুহাস দুজনই প্রেফার করি মানে ইনস্ট্যান্ট ওয়াশিং করে তারপর এগুলো রেখে দিতে। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখার পর মাথা আরও গরম হয়ে যাবে, বরঞ্চ এখন ধুয়ে তারপর সবগুলো শুকানোর জন্য দিয়ে দেন সকালে সব গুছিয়ে ফেলা যাবে। আমি নুহাস অলওয়েজ এটা করি। তো সবাই ভালো থাকবেন, কেমন লেগেছে আজকের ব্লগটা জানাবেন। আল্লাহ হাফেজ।